সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 10ই মুহররমে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ রক্ষাকারী একটা সিংহের গল্প বলবো, যা শুনে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে একটা অনুরোধ থাকবে, আপনি যদি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে ইয়া হুসাইন অবশ্যই লিখবেন। প্রিয় বন্ধুরা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশব থেকেই এই সিংহটিকে লালন পালন করেছিলেন, কিন্তু পরবর্তীতে কেন তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং ছেড়ে দেওয়ার পর এই সিংহটি কোথায় গিয়েছিল এবং সে কিভাবে কারবালার ময়দানে পৌঁছেছিল এবং এই সিংহটি ইয়াজিদ বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল, এই সব কিছু জানতে পারলে আপনার চোখে পানি চলে আসবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আল হারিস নামে একটি সিংহ লালন পালন করেছিলেন। তো সিংহটি তার মনিব ইমাম হুসাইনকে খুবই ভালোবাসতেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঘর মসজিদের সামনেই ছিল, তাই সিংহটি সব সময় মসজিদের বাইরে বসে থাকতো। তো এভাবে করে সময় গড়িয়ে যেতে থাকলো এবং সিংহটি ছোট থেকে বড় হতে থাকলো। এতে করে কিছু সাহাবী এতটাই বিরক্ত হয়েছিল যে তারা আবু আল হারিসকে সেখান থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ভেবেছিলেন যে এই সিংহটি মদিনায় থাকতে দেওয়া উচিত হবে না, কারণ এটা হচ্ছে একটা হিংস্র জন্তু, সে যে কোনো সময় মানুষের ক্ষতি করে দিতে পারে। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার নাতি হুসাইনের ছোট সিংহটি এখন অনেক বড় হয়ে গিয়েছে, আমরা ভয় পাচ্ছি যে এটি যে কোনো সময় মানুষকে কামড়ে দিতে পারে। হে আল্লাহর রাসূল, যদি আপনি অনুমতি দেন তাহলে আসুন আমরা এই সিংহটিকে বনে ছেড়ে দেই। তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল তোমরা মদিনায় এই সিংহটিকে আর দেখতে পাবে না। তো সন্ধ্যাবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের কাছে আসলেন এবং এসে তাকে ভালোবেসে মহব্বতের সাথে বলতে লাগলেন, হে প্রিয় হুসাইন, তোমার সিংহটি তো অনেক বড় হয়ে গিয়েছে। বালক পুত্র ইমাম হুসাইন হেসে হেসে তার নানুর গলায় হাত রেখে বললেন, জি নানু, এটা বড় হওয়ার সাথে সাথে এটি আমাকে খুবই ভালোবেসে ফেলেছে এবং আমাকে ছাড়া সে একটু থাকতে পারে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটা হুসাইন, তোমার নানুর সাহাবীরা এটিকে দেখে খুবই ভয় পায়, এই কারণে তারা মসজিদেও নামাজের জন্য আসতে পারে না এবং তারা এটা ভয় পায় যে এই সিংহটি যে কোনো সময় তাদের কোনো ক্ষতি করতে পারে। হে বেটা হুসাইন, আসো আমরা এটিকে বনের মধ্যে ছেড়ে দেই, এটাই মনে হয় সকলের জন্য অনেক ভালো হবে। তো এ কথা শোনার সাথে সাথে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল বেয়ে বড় বড় অশ্রু ঝরতে লাগলো, কিন্তু তারপরেও বালক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে হেসে বললেন, নানাজান, আজ আমাকে একটু সময় দিন, আগামীকাল আপনি আর আবু আল হারিসকে আমার সাথে দেখতে পাবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেটা হুসেন, তাহলে আজ তুমি এর সাথে কি করবে? ইমাম হুসেন কেঁদে বললেন, নানুজান দেখো, বাইরে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন কাউকে ঘর থেকে বের করে দেওয়ার সময় নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে মাওলা হুসেনকে বুকে জড়িয়ে ধরলেন। তাহাজ্জুদের নামাজের সময় যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহটিকে খাওয়াতে এলেন, তখন আবু আল হারিস বললেন, ওহে মাওলা, আজ এত তাড়াতাড়ি খাবার দিতে চলে আসলেন যে? ইমাম হুসেন আবু আল হারিসকে পুরো বিষয়টি জানালেন। আবু আল হারিস বললেন, ঠিক আছে মাওলা, আমি যাব, কিন্তু একটা শর্ত রয়েছে। সেই শর্তটি হলো আমরা আবারও দেখা করব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তারিখটি মনে রাখো, এটা হচ্ছে 61 হিজরির 10ই মুহররম। তুমি কারবালার ময়দানে উঁচু ঢিবি থেকে একটি আওয়াজ শুনতে পাবে, সেই আওয়াজ অনুসরণ করে চলে আসবে এবং তুমি আমার সাথে দেখা করতে পারবে। আবু আল হারিস বললেন, ঠিক আছে মাওলা। এরপর সিংহটি বলল, হে মাওলা, আমাকে কে ডাকবে? তুমি কি আমাকে ডাকবে? ইমাম হুসেন বললেন, না, আমি ডাকবো না। সিংহটি তখন বলল, তাহলে আপনার ভাই আব্বাস আলম বরদার আমাকে ডাকবে? ইমাম হুসেন বললেন, না, সেও ডাকবে না। তারপর আবু আল হারিস জিজ্ঞাসা করলেন, হে ইমাম, তাহলে আমাকে কে ডাকবে? তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমার 4 বছরের মেয়ে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ডাকবে, অথবা আমার মা ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ডাকবেন। প্রিয় বন্ধুরা, আজও কারবালায় এমন একটি স্থান রয়েছে যেখানে ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু আল হারিসকে ডেকেছিলেন। তো বন্ধুরা, অতঃপর সেই দিনটি চলে আসলো, অর্থাৎ কারবালার সেই ভয়াবহ দিনটি চলে আসলো এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সমস্ত সাথীগণ কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। সেই 10ই মুহররম আশুরার দিনে যখন বিবি ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু আল হারিসকে ডাকলেন যে, হে আবু আল হারিস, তাড়াতাড়ি চলে আসো, আমার প্রিয় ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে তারা ঘোড়া ছুটাচ্ছে। কিন্তু আফসোস, যখন আবু আল হারিস কারবালার ভূমিতে পৌঁছালেন তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের উপর দিয়ে অলরেডি ঘোড়া দৌড়ানো শেষ
হয়ে গিয়েছিল। ইদ্রিস বিন আব্দুল্লাহ বলেন যে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় এবং শয়তান উমর বিন সাদের সেনাবাহিনী অর্থাৎ ইয়াজিদের সেনাবাহিনী ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারকে দ্বিতীয়বার পদদলিত করতে চায়। এবার তারা এমন জঘন্য প্ল্যান করে যে তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে তার দেহকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিবে, ক্ষতবিক্ষত করে দিবে। দ্বিতীয়বারে তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে একেবারে বিকৃত করে দিতে চেয়েছিল। তখন বিবি ফিজা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বিবি, একদিন আমি সমুদ্রে ভ্রমণ করেছিলাম। তারপর আমার নৌকা ভেঙে গেল এবং আমি একটি দ্বীপে পৌঁছালাম। সেখানে একটি সিংহ আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে বললাম, হে সিংহ, আমি হচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনুসারী এবং আমি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করেছিলাম। তো সিংহটি এ কথা শোনার সাথে সাথে সে আমাকে পথ দেখিয়ে আমার গন্তব্যে নিয়ে গেল। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছোটবেলার সিংহ আবু আল হারিস। এখন আমাকে সেই সিংহকে ডেকে বলতে দাও যে এই লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতির সাথে কি করতে চলেছে। বিবি ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ সিংহটিকে ডেকে বললেন, হে আবু আল হারিস, তুমি কোথায় আছো? এখনই বের হয়ে আসো। সিংহটি সাথে সাথে কোথায় থেকে যেন চলে আসলো। বিবি ফিজা তখন বললেন, তুমি কি জানো এই লোকেরা তোমার ইমামের সাথে কি করতে চলেছে? তারা আবারও তার দেহের উপর পদদলিত করতে চায়, তারা তার দেহকে বিকৃত করতে চায়। এ কথা শুনে সিংহটি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের কাছে এসে পবিত্র দেহের উপর জোরে জোরে গর্জন করতে লাগলো এবং তার উভয় হাত দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারককে ঢেকে ফেললো। ইয়াজিদের সেনাপতি উমর ইবনে সাদ একেবারে আশ্চর্য হয়ে গেলেন। সে বলতে থাকলো, এটা হচ্ছে একটা ফিতনা, একে উত্তেজিত করো না, এখনই আমরা চলো ফিরে যাই। তাই তৎক্ষণাৎ সকলেই সেখান থেকে ফিরে গেল। বিবি ফিজা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সিংহের আগমনের কথা জানালেন এবং এভাবেই দেহটি মারাত্মকভাবে পদদলিত এবং বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা পেল। উল্লেখ্য যে এই সিংহটি ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালিত একটি সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই সিংহটি নিয়ে এসেছিলেন। এই সিংহটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি অনেক অনুগত ছিল। আর এদিকে বিবি ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন অনুগত দাসী ছিলেন, যিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরেও তার সন্তানদের অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ত্যাগ করেননি এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি জয়নব এবং কুলসুমের সাথেই ছিলেন এবং কারবালার ময়দানেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এসেছিলেন এবং ইমাম হুসাইনের বোন এবং কন্যাদের তিনি অনেক সহায়তা করেছিলেন। বিবি ফিজা বলেন, আমার এই খেদমতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আমাকে 3টি মকবুল দোয়া দান করেছিলেন, যেই দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। কারবালার ঘটনার আগেই তিনি 2টি দোয়া করে ফেলেছিলেন এবং তৃতীয় দোয়াটি তিনি কারবালার ঘটনার জন্য রেখেছিলেন। সেই দোয়াটি তিনি তখন করেছিলেন যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে শয়তান ইয়াজিদ বাহিনীর লোকেরা বিকৃত করতে চেয়েছিল। তখন তিনি দোয়া করেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই শয়তানদের হাত থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে আপনি রক্ষা করুন এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছোটবেলার পালিত সিংহকে পাঠিয়ে দিন এবং আল্লাহ তাআলা তার দোয়া তখনই কবুল করেন। তো সম্মানিত দর্শক, আমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার বর্গের উপর হাজারো সালাম পাঠাচ্ছি। তো সম্মানিত দর্শক, 10ই মুহররম কারবালার মাঠে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছিল। সেই মর্মান্তিক কাহিনীগুলো শোনার পর আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। আমরা এই মুহররম মাসে সেই কাহিনীগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এজন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।